রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা, এটা মানে কি? ঠিক আছে, এর জন্য যদি আমার চাকরি চলে যায় এটা আমার কোনো সমস্যা নাই। আমি তো মনে করি যে আসলে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে এখন গভর্নমেন্ট হিসেবে আছে। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, এগুলো সবই মীমাংসিত সত্য। সাসপেন্ড করা কেন? তাকে সাথে সাথে মামলা দিয়ে গ্রেফতার করে রিমান্ডে এনে সে কত বড় সাহস, কোথা থেকে আসছে? এটা কি শেখ হাসিনা বলেছে, না ভারত বলেছে, নাকি এই আওয়ামী লীগের প্রতাত্তা যারা অবৈধ টাকা কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক তারা টাকা দিয়ে করাচ্ছে? অথবা আপনার সচিবালয় থেকে সচিবরা এগুলো ওনাকে দিয়ে করাচ্ছে কিনা, তারা একটা সমস্যা সৃষ্টি করতে চায় কিনা, সেইটা আমি বুঝতেছি যে এটাই হতে পারে। প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টাদের আবেদন জানাবো যে আপনারা যদি এখনও আপনাদের কানে পানি না যায়, সেই আবু সাঈদ যেভাবে গুলির মুখে গিয়ে আত্মহতি দিয়েছেন, শহীদ হয়েছেন, তাকে সন্ত্রাসী বলেছে, এভাবে আপনারা এই শহীদদেরকে 1000-এর বেশি শহীদদেরকে সে কলঙ্কিত করেছে এবং এভাবে তার স্ট্যাটাসগুলো সবই সরকার বিরোধী, বৈষম্য বিরোধী, ছাত্র বিরোধী আন্দোলনের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের পক্ষে। তাই একে গ্রেফতার করে রিমান্ডে এনে সব কিছু তথ্য উদ্ঘাটন করার জন্য আমি আপনাদের মাধ্যমে দাবি জানাই। এত বড় সাহস তাকে কে দিয়েছে, কোথা থেকে আসলো? অবশ্যই কোনো ঊর্ধ্বতন সচিব টচিব তার সাথে থাকতে পারে, অথবা ইন্ডিয়ার র থাকতে পারে, অথবা আপনার এই প্রেতাত্মা যে আওয়ামী লীগের এখনও বাংলাদেশে অনেকে ঘাপটি মেরে আছে। যে ঘটনাটা বাংলাদেশের সরকারের একজন নির্বাহী পোস্টে থেকে আপনার সেই লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি তিনি যে কথাটা বলেছেন অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক এবং তার বিরুদ্ধে তাকে শুনলাম সাসপেন্ড করা হয়েছে। তাকে সাসপেন্ড করলে হবে না, তাকে গ্রেফতার করে রিমান্ডে এনে জানা দরকার যে তার কত বড় সাহস যে আজকে বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা তাকে নিয়ে স্ট্যাটাস দেয় এবং সেই স্ট্যাটাস আপনারা সাংবাদিকরা প্রশ্ন করার পরে সে বলেছে যে আমি তো স্ট্যাটাসেই দিয়েছি, আমার আর কোনো মন্তব্য নাই। সেটা বুঝে নেন সেই স্ট্যাটাসটা কী ছিল। এখানে আমাদের প্রধান উপদেষ্টা তিনি বলেছিলেন রিসেট বাটন ক্লিক করেছি, আগের যা সব কিছু মুছে যাবে, নতুনভাবে বাংলাদেশ হবে, এটাই বলেছে। সেইখানে তিনি স্ট্যাটাস দিয়েছেন যে বর্তমানে সাংবিধানিক ভিত্তিহীন একজন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বলেন, মানে অর্থাৎ উনি এই অন্তর্বর্তীকালীন সরকারকে মানেই না, তা ভিত্তিহীন। এরপর তিনি বলেছেন রিসেট বাটন ক্লিক করা হয়েছে, সব মুছে যাবে। আপনিই মুছে যাবেন, আপনার মহাশয় এই কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এই কথা যিনি বলেছে তাকে আপনার সাসপেন্ড করা কেন? তাকে সাথে সাথে মামলা দিয়ে গ্রেফতার করে রিমান্ডে এনে সে কত বড় সাহস, কোথা থেকে আসছে? এটা কি শেখ হাসিনা বলেছে, না ভারত বলেছে, নাকি এই আওয়ামী লীগের প্রতাত্তা যারা অবৈধ টাকা কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক তারা টাকা দিয়ে করাচ্ছে? অথবা আপনার সচিবালয় থেকে সচিবরা এগুলো ওনাকে দিয়ে করাচ্ছে কিনা, তারা একটা সমস্যা সৃষ্টি করতে চায় কিনা, সেইটা আমি বুঝতেছি যে এটাই হতে পারে। তবে আমি আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টাদের আবেদন জানাবো যে আপনারা যদি এখনও আপনাদের কানে পানি না যায়, আপনারা হচ্ছেন বিপ্লব করে একটা সরকার এসেছে অথবা গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার এসেছে, সেই সরকারের অ্যাকশন থাকবে আরও ভয়াবহ। আপনারা যেটা করেছেন সবচেয়ে বেশি করেছেন, ক্ষতি হয়েছে দেশের জন্য। সেটা যখন আর্মি প্রশাসন 626 জনকে ধরেছিলেন বা তাদের আশ্রয় ছিলেন, সেখান থেকে মাত্র 5-6 জনকে আপনারা পেয়েছেন, আর সবাইকে আপনাদের আনা উচিত ছিল। না আনার জন্য এরা সাহস বেড়ে গেছে। সেই 626 জনকে যদি আজকে গ্রেফতার করে আইনের রীতি আনতেন, এরপরে সারা বাংলাদেশে এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান, মেয়র তারা অবৈধ পয়সা অর্জন করে বিদেশে পাচার করছে, তাদেরকে আইনের আওতায় আনতেছেন না। দুর্নীতিগ্রস্ত যে সচিব বিভিন্ন জায়গায় যারা বসেছিল এবং আইন শৃঙ্খলা বাহিনী, তাদেরকেও আপনারা আইনের আওতায় আনেননি দ্রুত গতিতে, তাই এই ধরনের সাহস পেয়েছে। তাই আমি মনে করি এদেরকে সকলকে আইনের আওতায় এনে তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। বিদেশে যারা টাকা পাচার করছে তাদেরও বাজেয়াপ্ত করতে হবে। আপনারা জানেন বাংলাদেশে ঋণী হয়ে গেছে, অনেক টাকা পয়সা কম, এই টাকাগুলো এনেই সেটা পূরণ করতে পারে, এটা কিন্তু করা উচিত। আজকে এটা যদি না করে তাহলে হবে না। তাই আমি স্পষ্টভাবে আপনাদের মাধ্যমে দাবি জানাইতে আমি আরও আপনাদেরকে বলতে চাই যে তার ফেসবুক আইডি আমি দেখেছি, সেখানে সে দীর্ঘদিন পর্যন্ত আন্দোলন শুরু থেকে তিনি এই আন্দোলন বিরোধী স্ট্যাটাস দিয়েছে, আওয়ামী লীগের পক্ষে স্ট্যাটাস দিয়েছে। আমাদের প্রথম যিনি শহীদ, আসলে কীরকম শহীদ আপনারা দেখেছেন, সত্যিকার অতি সাহসী, যুগে যুগে আসবে না, হয়তোবা 50 বছরের পরে এরকম একটা ফিরে আসবে। সেই আবু সাঈদ যেভাবে গুলির মুখে গিয়ে আত্মহতি দিয়েছেন, শহীদ হয়েছেন,
তাকে সন্ত্রাসী বলেছে। এভাবে আপনারা এই শহীদদেরকে 1000-এর বেশি শহীদদেরকে সে কলঙ্কিত করেছে এবং এভাবে তার স্ট্যাটাসগুলো সবই সরকার বিরোধী, বৈষম্য বিরোধী, ছাত্র বিরোধী আন্দোলনের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের পক্ষে। তাই একে গ্রেপ্তার করে রিমান্ডে এনে সব কিছু তথ্য উদ্ঘাটন করার জন্য আমি আপনাদের মাধ্যমে দাবি জানাই। এত বড় সাহস তাকে কে দিয়েছে, কোথা থেকে আসলো? অবশ্যই কোনো ঊর্ধ্বতন সচিব টচিব তার সাথে থাকতে পারে, অথবা ইন্ডিয়ার র থাকতে পারে, অথবা আপনার এই প্রেতাত্মা যে আওয়ামী লীগের এখনও বাংলাদেশে অনেকে ঘাপটি মেরে আছে, তাদের কাছে অগাধ টাকা আছে। আপনারা ইতিমধ্যে কিন্তু জেনেছেন যে এই এস আলম, এরপর বসুন্ধরা, এই হামিম গ্রুপ, অমুক গ্রুপ, আপনার ওই যে নজরুল সাহেবের কি একটা গ্রুপ যেন ভুলে গেলাম, যাকে গ্রেপ্তার করা হয়েছে, এই যে গ্রুপগুলো তারা তো অবৈধ টাকায় ভরপুর। তাই তারাই হয়তো উস্কানি দিয়ে টাকা পয়সা দিয়ে এগুলো করতেছে। আমি মনে করি এটা বের করা দরকার এবং তাদেরকে আইনের আওতায় এনে তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। যদিও বসুন্ধরার অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট আপনার ফ্রিজ করেছে, তাদের হয়তোবা সম্পদ বাজেয়াপ্ত হবে। এটা ছাড়া আসলে আইনের শাসন আসবে না, সুশাসন সুনীতি আসবে না, ভোট অধিকার, গণতন্ত্র এবং মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না। ধন্যবাদ।